ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করেছে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা, হয় ভারতের রাজনৈতিক আশ্রয় অথবা দেশে ফিরে আসা। এই মুহূর্তে তার কোনো বিকল্প নেই। ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভিন্ন গন্তব্য যাওয়ার সম্ভাবনা অনেকটাই উবে গেছে। ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি ৪৫ দিন থাকতে পারবেন, এর মধ্যে কেটে গেছে ২৭ দিন। যা কিছু করার এর মধ্যেই করতে হবে শেখ হাসিনাকে। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটি দিয়েছিল ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর? সে সময় ৬ বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা। যতদূর জানা যায়, ভারত এখন উভয় সংকটে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে? বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের তুলনায় অনেক বেশি এখন। হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক সুগভীর। ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনও। ভারত যেটুকু পেয়েছে হাসিনার কাছ থেকে সেটুকু ধরে রাখতে চায়। তাই বলে হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতেও তারা কসুর করছে না। বিগত ১৫.৫ বছর ভারত অনেক কিছুই নিয়েছে, দিয়েছে স্বল্প। অবশ্য ক্ষমতায় থাকার একচেটিয়া লাইসেন্স দিয়েছে, নির্বাচনগুলোতে প্রভাব বিস্তার করেছে, এক পর্যায়ে বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসাবে কলকাঠি নেড়েছে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। চোখ বুজে টিকিয়ে রেখেছে হাসিনার অগণতান্ত্রিক শাসনকে। পরিণতিতে হারিয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষকে। পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবে পরিবর্তন দেখা যাচ্ছে।